হ্যালো, আসসালামু আলাইকুম। অলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। তো আজকে যেহেতু আমি দুটো পুডিং বানাবো, সেদিনও পুডিং বানিয়েছিলাম, সেটা আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে একেবারেই রেসিপি সহই আমি দেখালাম। তো প্রথমে আপনারা দেখলেন আমি দুধ গরম করছিলাম এবং ভালো মতোই জাল দিচ্ছিলাম। আমি কিন্তু এখানে প্রায় 1 কেজির একটু বেশি দুধ নিয়েছিলাম, সেখানে আধা কেজি আমি একদম করেছি, গরম করে মানে একদম কমিয়ে নিয়েছি, একদম মানে শুকানো হয়েছে। হাফ কেজি করা হয়েছে, সাথে কিন্তু আমি 1 কাপ আমি একটু গুঁড়া দুধ দিয়েছিলাম। গুঁড়া দুধটা অবশ্য আমি স্কিপ করে গেছি এখানে, মানে এসে মোবাইলে আমি ইয়ে করতে পারিনি, সেটা ধারণ করতে পারিনি। তো বলেই দিলাম, তো আমি কিন্তু এখানে পুরো 1 কাপ গুঁড়ো দুধই দিয়েছি এবং সাথে হচ্ছে হাফ কেজি দুধ, 1 কেজি দুধকে জাল করে একেবারে হাফ কেজি করেছি। সাথে আমি কিন্তু এখন একটা ক্যারামেল রেডি করছি একটা পাত্রের মধ্যে। এটা কিন্তু আমার কেক বানানোর একটা মোল্ড, এটা নিয়েছি। আমি তো সবসময় আসলে গোল বাটিতে করি বা স্কোয়ার বাটিতে করি, তো আজকে ইচ্ছে করেই আমার মানে ইচ্ছে করলো যে আজকে আমি এগুলোতেই আমি করব। তো যাই হোক, আমার মতো যাদের খুব তাড়া থাকবে তারা একটু পানিতে এরকম ঠান্ডা করে নেবেন। এটা কিন্তু অলরেডি জাল হয়ে গেছে। আর যদি কেউ ডিমের গন্ধ লাগে মনে করেন সেক্ষেত্রে আপনারা একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে আমার কাছে খুব একটা গন্ধ লাগেনি এবং লাগেও না, কারণ আমি সবসময় একটু গুঁড়া দুধ ইউজ করি, তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা ঘ্রাণটা খুব অটুট থাকে, ভালোই থাকে। আর আমি আগে থেকে ব্লেন্ডারে একেবারেই করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম ডিমটা। এখন আমি সেই ডিমটা কিন্তু যেহেতু ব্লেন্ড করা হয়ে গেছে, আর দুধ দেওয়ার পরে আমি আরেকটুখানি শুধু করব, কারণ আর আমি কিন্তু এখানে দুধে কোনো সর পড়তে দিইনি না, মানে ননস্টপ আমি ঠান্ডা পানির মধ্যে নিয়ে কিন্তু দুধটা নেড়েছি, সেটা আপনারা হয়তো আবার লক্ষ্য করেছেন। তো যাই হোক, এখন আমার এটা একদম হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে। আর দুধটা যখন জাল করেছিলাম তখন পুরোটাই হলুদ ছিল সত্যি কথা। আর এখন যেহেতু ডিমের পরিমাণটা 6টা দিয়েছি, 6টা দিলে একদম সুন্দর, একদম ভারী হয় পুডিংটা। আর যদি ডিমের পরিমাণটা কম হয়, দুধটা যদি বেশি পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পুডিংটা একটু বেশি নরম হয়ে যায়, সফট হয়ে যায়, সেটা হয়তো বা অনেকেই আপনারা জানেন। আর একটা সময় পুডিং প্রচুর বানাতাম সত্যি কথা বলতে। তো এখন যেহেতু একটু কন্টেন্ট আমাকে রেডি করতে হয় বরাবরের মতোই, তো এখন আসলে করতে হয়, অনেক সময় কন্টেন্টের জন্য করতে হয়, অনেক সময় দেখা যায় যে সময় পাই না, সব কিছু মিলিয়ে এখন তেমন একটা করা হয় না। তো একটা সময় বেশ কেক, পুডিং, জাতীয় খাবার, কাস্টার্ড এই জাতীয় খাবার কিন্তু খুব বেশি বানাতাম। এই যে বললাম, এখন একটু কম কমই করা হয় আসলে সময়ের অভাবে। তো আরও একটা পাত্রে কিন্তু আমি এরকম করে চিনি গলে এবং মানে ক্যারামেল রেডি করে নিচ্ছি। একটা তো রেডি করে আমি চুলাতে কিন্তু দিয়ে দিয়েছি, এখন অপর চুলায় আমি এটা দিব। আর এটার কিন্তু মোটামুটি ক্যারামেলটা ওইটার মতো এত কালার হবে না বা হয়নি, আপনারা সেটা শেষের দিকে দেখলেই বুঝতে পারবেন। আমি যখন এটাকে মোল্ড থেকে আলাদা করেছি তখনই কিন্তু দেখার সুযোগটা আছে। আর এই যে হাঁড়ির এই বন্ধ করে দিতে হবে এই মুখটাকে, আমি একটা টিস্যু পেপার দিয়ে এরকম করে অফ করে দিয়েছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই অবশ্যই ঢেকে দিতে হবে, ঢেকে না দিলে কিন্তু বাষ্পটা না হলে কিন্তু মানে বাষ্পটা উড়ে গেলে কিন্তু আপনার ভিতরের মানে পুডিংটাও ভালো হবে না তেমন একটা। আর ব্যাপারটা একটু অন্যরকম হবে, ময়েশ্চারটাও থাকবে না স্বাভাবিকভাবে, আপনারা জানেন। তো যাই হোক, হয়েছে কি না দেখার জন্য আমি কিন্তু পুডিংটার ভিতরে একটা কাঠি দিয়েছিলাম। এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছিলো কিন্তু হয়নি, কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। অবশ্যই দেখতে পারবেন আপনারা এখন মোল্ড থেকে আমি যখন সরাবো। এবং খুবই ওয়েট একটা পুডিং হয়েছিল, আমি তো বললামই আমার পরিমাণটা একেবারেই পারফেক্ট ছিল। আর সব সময় পুডিংয়ের ভিতরে মানে গুঁড়ো দুধটা দিলে কি একটু ফ্লেভারটাও ভালো আসে, আর বেশ ওয়েট হয়, আমি তো বললামই, এবং শক্তপোক্ত হয় মোটামুটি। আর খুব নরম খেতে ভালো লাগবে না। এটা কিন্তু সেকেন্ডটা, যেটা আমার বলেছিলাম যে ক্যারামেলটা একটু কম, মানে একটু কালারটা একটু কম হয়েছে, আর এটা একটু প্রথমটা, এটা একটু মোটাও হয়েছে। আর স্বাভাবিকভাবে 6টা ডিমের আর 1 কেজি সম পরিমাণ প্রায়, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই কিন্তু 6টা ডিম লাগেই। তো পরিমাণটা এভাবে একটু বুঝে দিলে ভালো হয়। আমি যেহেতু হাফ কেজি করে নিয়েছিলাম মানে লিকুইড দুধটা, আর 1 কাপ কিন্তু গুঁড়া দুধ দিয়েছি, তো সম পরিমাণে কিন্তু হয়েছে কতটুকু, 1 কেজির মতোই হয়েছে ইকুয়াল করতে গেলে। আর এখান থেকে এই যে আমি এখন কাটছিলাম, মানে কাটাটা আমি দেখাইনি, ছবিটা দেখালাম না ভিডিওতে।
তো যাই হোক, আমি কিন্তু এখন সুন্দর করে কেক আকারে কাটছি এবং মাঝখান দিয়ে অবশ্যই একটা করে টুকরো করা হবে, কারণ পরিমাণটা কিন্তু অনেক ছিল, মোটা ছিল বেশ। আর হচ্ছে মানে মনে হচ্ছিল যে কেক কেক কাটারের ইয়ার মধ্যে, মোল্ডের মধ্যে নিয়েছি, মনে হয় পাতলা হয়েছে। আসলে কিন্তু তা না, বেশ মানে ইয়ে হয়েছে, পুরু হয়েছে জিনিসটা। আর যেহেতু দেখলেন কাটা প্রথমে আমি কিন্তু কেটে দিয়েছিলাম, যেহেতু হেল্পিং হ্যান্ড খালা ছিল, ওনাকে, উনিও রোজা ছিল আসলে, ওনাকেও মানে 2 পিস দেওয়া হয়েছে ওখান থেকে, মানে যখন কেটেছিলাম লম্বা করে। আর তারপর হচ্ছে বাচ্চাদের জন্য এইভাবে কেটে রেখেছি। আল্লাহ হাফেজ।